একজন সিএফও ও যদি মনে করে যে আমার কাজ হচ্ছে জাস্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখাটা, ওই পার্টটা আর কি আপনার, ইন দ্যাট কেস হি ইজ নট গোইং টু অ্যাড ভ্যালু ইন দ্য অর্গানাইজেশন। আমরা ফাইন্যান্সকে হার্টের মতো বলি, যে প্রত্যেকটা অর্গানের মতো যেভাবে ডিসিপ্লিন রাখতে হয় একটা বডির, হিউম্যান বডির, ফাইন্যান্সও যদি এরকম প্রপারলি কাজ করে তখন ওই ডিসিপ্লিনটা থাকে। কোম্পানিতে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু ড্রাইভার হচ্ছে সেলস এন্ড মার্কেটিং। ইফ ইউ সেল ইউ সার্ভাইভ, ইউ ডোন্ট সেল ইউ আর আউট। ভেরি ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন, বলবো ভেরি গুড কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অলসো। আমি যেটা সবসময় বলে থাকি, আ সিএফও হ্যাজ টু বি আ বিজনেস ম্যানেজার। স্যার, আমরা অনেক সময় বলে থাকি যে বিজনেস এবং ফাইন্যান্সের মধ্যে একটা রিলেশনশিপ আছে। আমরা অনেক সময় বলি যে একটা হার্ট এবং ব্রেনের মতো রিলেশনশিপ। আমরা ফাইন্যান্সকে হার্টের মতো বলি, যে প্রত্যেকটা অর্গানের মতো যেভাবে ডিসিপ্লিন রাখতে হয় একটা বডির, হিউম্যান বডির, ফাইন্যান্সও যদি এরকম প্রপারলি কাজ করে তখন ওই ডিসিপ্লিনটা থাকে। এই যে স্যার একটা ডিসিপ্লিনের জায়গা থেকে ফাইন্যান্স একটা বড় রোল প্লে করছে। এই ক্ষেত্রে স্যার একজন ফাইন্যান্স লিড বা সিএফওর কোন কোন এসেনশিয়াল কোয়ালিটিসগুলো থাকা বলে স্যার আপনি মনে করেন? ভেরি ভেরি রেলেভেন্ট কোয়েশ্চেন, বলবো ভেরি গুড কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অলসো। আমরা সবাই জানি দ্যাট একটা বিজনেসের পারফরমেন্স যদি আমরা বলে থাকি, আমরা যে ব্যালেন্স স্কোর কার্ড যেটা বলি, ক্যাপলানের ব্যালেন্স স্কোর কার্ড, যেখানে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, একটা হচ্ছে কাস্টমার পার্সপেক্টিভ, একটা হচ্ছে ইনোভেশন এন্ড লার্নিং, আর একটা হচ্ছে ইন্টারনাল বিজনেস প্রসেস, রাইট? পরের যেগুলো বললাম ফাইন্যান্সিয়াল বাদ দিয়ে বাকি যেগুলো বললাম, দিজ আর অল ভ্যালু অ্যাডিং। কাস্টমার পার্সপেক্টিভ যদি থাকে, ইনোভেশন এন্ড লার্নিং ইজ অল অ্যাবাউট পিপল, মানুষ, and internal business process is all about efficiency in operations, is all about supply chain, is all about information technology and the efficiency in processes. আমি যদি এইগুলো ভালো করি, আমার রেজাল্টটা ভালো হতে বাধ্য। ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা এগুলো আপনাকে অশনি সংকেত দেবে। ফাইন্যান্সটা বলি আমরা ল্যাগিং ইন্ডিকেটর, অর্থাৎ সব হওয়ার পরে এটাই আমি দেখতে পাচ্ছি যেটা হয়েছে আর কি। তো কথাটা আমি কেন বললাম, একজন সিএফও ও যদি মনে করে যে আমার কাজ হচ্ছে জাস্ট ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখাটা, ওই পার্টটা আর কি আপনার, ইন দ্যাট কেস হি ইজ নট গোইং টু অ্যাড ভ্যালু ইন দ্য অর্গানাইজেশন। হি হ্যাজ টু বি আ ভেরি গুড বিজনেস ম্যানেজার টু আন্ডারস্ট্যান্ড অল দ্য আদার লিভার্স, স্পেশালি আমি বলবো কাস্টমার পার্সপেক্টিভ। আমি বিগত 7 বছরে ক্রাউন সিমেন্টে যাওয়ার পরে, বিগত 7 বছরে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন, ওনার সাথে আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করেছি এবং আমি সারা বাংলাদেশ ঘুরেছি, কিন্তু প্রত্যন্ত গ্রামে গেছি, কিন্তু সেলস পয়েন্টে গিয়ে কথা বলেছি। কিন্তু আমি কিন্তু এখন আই ক্যান ভেরি ইজিলি বি এ সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার। আই নো এক্স্যাক্টলি হাউ ব্র্যান্ডিং ইজ টু বি ডান, আই নো এক্স্যাক্টলি হোয়াট শুড বি ইনফ্লুয়েন্স অ্যান্ড এঙ্গেজমেন্ট। আমি আগে থেকে বিএটিতে থাকতে আমরা ট্রেড মার্কেটিং শিখেছিলাম, আই নো পয়েন্ট অফ সেলে কীভাবে সেল করতে হয়। সো আমি কেন কথাটা বলছি, যে একটা কোম্পানিতে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু ড্রাইভার হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। ইফ ইউ সেল ইউ সার্ভাইভ, ইউ ডোন্ট সেল ইউ আর আউট। And number 2 হচ্ছে people. People are the biggest asset for any organization. They are the biggest and the most valuable resource for any organization. So a people management যদি আপনি না জানেন as a CFO, in that case you'll be a failure absolutely. একইভাবে যেগুলো প্রসেসেস বললাম আর কি, these are all part of business processes. আপনি যদি বলে থাকেন সাপ্লাই চেইন, আপনি যদি বলে থাকেন ইনফরমেশন টেকনোলজি, এখানে কিন্তু CFO must have deep knowledge in all these subjects also. আমি যখন লাফার্জে ছিলাম ওই সময়তে আই ওয়াজ দ্য সিএফও, বাট রীতিমতো আই ওয়াজ দ্য ডিফ্যাক্টো সিইও, বিকজ আমার সিইও বুঝতে পারলো যে সে বিজনেস ভালো বোঝে। সো এনি প্রপোজাল উনি আমাকে ছাড়া কোনো কিছুই করতো না, গেট ইট ক্লিয়ার বাই হিম বিফোর আই। সো আমি যেটা করতাম, ফাইন্যান্স তো আমি খুব কম টাইম দিতাম, 20%, নট মোর দেন দ্যাট। বাকি 80% ছিল মেইনলি উইথ সেলস অ্যান্ড মার্কেটিং, প্রোডাকশন, সাপ্লাই চেইন, এদের সাথে আমি টাইম স্পেন্ড করতাম। অ্যান্ড আমি কর্পোরেট অ্যাফেয়ার্সও দেখতাম বাই দেবে। সো এখানে যে আমার লার্নিংটা হয়েছে এদের সাথে কাজ করে, এবং আমার স্টাইলটা একটু ভিন্ন। আমার স্টাইলটা হচ্ছে যে আপনি একটা ডিপার্টমেন্ট আসলেন আমার কাছে, একটা প্রবলেম নিয়ে আসলেন, আমার জানা মতে লট অফ সিএফওস আর একটু রেগুলেশন ওরিয়েন্টেড, ওরা আইন বেশি ভালো জানে এবং আইনটাই প্রথমে বলে দিয়ে বলে যে ভাই এটা তো হবে না। ইন মাই কেস ইজ ডিফারেন্ট। when they come to me, আমি মনে করছি দ্যাট ও একটা সমস্যা নিয়ে আছে, রাইট? আমি যদি আরেকটা সমস্যা যদি, ও তো ওটা যেন আসছে না, তো হিজ কামিং টু মি ফর এ সলিউশন। আমি যেটা করতাম তখন, ঠিক আছে তুমি আসছো কি ইস্যুটা দেখলাম সাপ্লাই চেইন ইস্যুটা দেখলাম সেলস এন্ড মার্কেটিং ইস্যু। আর আমি দেখলাম যে আসলে শুধুমাত্র সেলস এন্ড মার্কেটিং বললে হবে না, বিকজ ইন টুডেজ ওয়ার্ল্ড দেয়ার আর অলওয়েজ লিঙ্কেজেস। সেলস এন্ড মার্কেটিং এর সাথে লজিস্টিক্স, সেলস এন্ড মার্কেটিং এর প্রোডাকশন, রাইট? আমি সবাইকে ডাকি ভ্যালু চেইন, আমি সবাইকে ডাকি দিয়ে বলে এটা হচ্ছে এনার ইস্যু, তোমার প্রপোজালটা কি, they all come together, they talk, they come to consensus, I would say that is the answer, যদি সরে যায় আমি তাদের একটা ক্লু দিই,
এরকম হয় না? হ্যাঁ স্যার, এরকম তো হয় তো। সো আমি দেখলাম যে গ্রেট লার্নিং অ্যান্ড গ্রেট ভ্যালু এডিশন। আমি যেটা সবসময় বলে থাকি, আ সিএফও হ্যাজ টু বি আ বিজনেস ম্যানেজার। ইফ হি ইজ জাস্ট অ্যান অ্যাকাউন্টেন্ট, আ বিন কাউন্টার, হি ইজ নট অ্যাডিং ভ্যালু টু দ্য অর্গানাইজেশন।